এই মুহররমে কিন্তু জড়িয়ে তো রয়েছে একটি ঘটনা, সেটা হলো কারবালার শহীদদের স্মৃতি এই মুহররমের সাথে জড়িত আছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এইখানে একটা বিষয় আছে। আমরা সবাই জানি যে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন মুসলমান সহ তার পরিবার, নারী পুরুষ শিশু সহ 72 জনকে ইয়াজিদের সৈন্যবাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? তো পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, পিছনে কিছু আপনার কারণ রয়েছে, পিছনে কিছু আপনার প্রেক্ষাপট রয়েছে। এই কারণগুলো আমাদের একটু জানার দরকার আছে না নাই? আসলে ঘটনাটা কেন ঘটলো? কিছু মানুষ ঘটনা জানে না, বুঝে না, খালি এই 10 মুহররম আসলে হাই হাসান হাই হোসেন আর নিজে রক্তাক্ত করে, নিজে মাতম করে, শোক পালন করে, দুঃখের কান্নার মিছিল করে, যেইগুলোর সম্পর্কে, যেইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো সব বেদাত। শুধু বেদাত নয়, এইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর নবী, এগুলো করতে বারণ করেছেন। কথা বলুন ঠিক না ব্যাঠি? কিন্তু কারবালার মূল প্রেক্ষাপটটা কি, খুব সংক্ষেপে শুনবেন আমি বলছি, তাহলে কিছুটা বুঝতে পারবো খুব অল্প সময়ের মধ্যে। সময় যেহেতু এই সময় বেশি পাওয়া যায় না, এগুলো তো লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, ঘন্টার পর ঘন্টা প্রয়োজন। কিন্তু আমি খুবই সংক্ষেপে 2-4 মিনিটে আপনাদের মূল তিনটা বোঝানোর চেষ্টা করছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যর পক্ষ নিয়ে বাতিলের বিপক্ষে লড়াই করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে কেন শহীদ হলেন, একটা প্রেক্ষাপট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবীজি তার দক্ষতা, যোগ্যতা, আল্লাহ পাকের ভালোবাসার বিনিময়ে মদিনায় একটা তিনি শান্তিগামী, একটা সুশৃঙ্খল একটা রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিলেন, বলি সুবহানাল্লাহ। রাষ্ট্রের নাম হলো মদিনা। নাম কি? রাষ্ট্রের নাম হলো মদিনা। আর রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাষ্ট্রের সংবিধানের নাম কি? আল কোরআন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। নবীর ইন্তেকালের পরে, নবীর ওফাতের পরে এবার খুলাফায়ে রাশিদিন, খেলাফতের আমল শুরু হলো। ইসলামের মুসলমানদের নেতৃত্বের জন্য প্রথম খলিফা নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর প্রায় 2.5 বছর মুসলমানদের নেতৃত্ব দিলেন। মুসলমানদের নেতৃত্ব দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, আবু বকরের ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হিসাবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব নিলেন। হযরত উমর সুদীর্ঘ 10টি বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন, মদিনা রাষ্ট্র শাসন করেছেন, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত খেলাফতের দায়িত্ব ছিলেন, মুসলমানদের মধ্যে একটা সুশৃঙ্খল শান্তিকামী পরিবেশ ছিল। কিন্তু হযরত ওমর ফারুকের ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে একটা মতনৈক্য, একটা ইখতিলাফ, হট্টগোল, গন্ডগোলের একটা সূত্রপাতের সূচনা হয়। এরপরে হযরত ওমরের বিদায়ের পরে হযরত ওমর বিদায় নিলেন। এবার হযরত আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিলেন, বলি সুবহানাল্লাহ। ওই যে মুসলমানদের মধ্যে একটু মতনৈক্য, মত পার্থক্য, একটু কলহ বিবাদ সৃষ্টি হয়েছে, এই দিকে এইভাবে জেদ ধরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো। ওসমান গনি শাহাদাত বরণ করলেন। এরপরে চতুর্থ খলিফা
মুসলমানরা চতুর্থ খলিফাকে নিযুক্ত করলেন নবীর জামাই হযরত আলীকে। বলি সুবহানাল্লাহ। চতুর্থ খলিফাকে হযরত আলী যখন চতুর্থ খলিফা হলেন, উনি কি নিজে হয়েছেন, প্রত্যেক সূত্র হয়েছেন, পরিবারতন্ত্রে হয়েছেন, রাজতন্ত্রে হয়েছেন, নাকি মুসলমানদের শুরা পরামর্শের ভিত্তিতে হয়েছে? মুসলমানদের পরামর্শের ভিত্তিতে হযরত আলী যখন খলিফার দায়িত্ব নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দায়িত্ব নিলেন, এইদিকে ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক নবীজির একজন বিশিষ্ট উল্লেখযোগ্য একজন সাহাবী, যার নাম হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আপত্তি সৃষ্টি করলেন যে আগে ওসমান হত্যার আগে বিচার করা হোক। ওনার মতটা কি, যে এখন খেলাফতের আগে দায়িত্ব না, আজ আলীকে দায়িত্ব নেওয়ার দরকার নাই, আগে ওসমানকে যে হত্যা করা হলো সেটার বিচার করা হোক। কিন্তু মুসলমানদের পরামর্শের ভিত্তিতে হযরত আলী যখন খেলাফতের দায়িত্ব নিলেন, মুয়াবিয়া তখন থেকে একটু আপত্তি শুরু করলেন। নবীর তিনিও সাহাবী, দরদের আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। কয়জন খলিফা? 4 জন খলিফা বিদায় নিলেন। হযরত আলীর এবার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা অল্প সময়ের জন্য তিনি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন। আর এইদিকে ইয়াজিদের পিতা নবীজির একজন বিশিষ্ট সম্মানিত গুরুত্বপূর্ণ সাহাবী, যার নাম হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এইদিকে মুয়াবিয়া একটু আপত্তি সৃষ্টি করেছিল, এইদিকে হাসান এবার মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে মুয়াবিয়া নবীজির একজন মুরব্বী সাহাবী আপত্তি করছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা সে নিজে থেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। তিনি চিন্তা করলেন নবীর সাহাবী মুরব্বী সাহাবী মুয়াবিয়া দায়িত্ব পালন করবেন, উনি নেতৃত্ব দেখ, উনি দায়িত্ব ছেড়ে দিলেন। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি আছেন না নাই? বুঝা যাচ্ছে? আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি মূল কারণটা, থিমটা কি। হাসান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব ছেড়ে দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দেওয়া শুরু করলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতে দিতে উনি পিছনের কথা চিন্তা করছে যে মুসলমানদের মধ্যে একটা বিভাদ সৃষ্টি হলো, মুসলমানদের মধ্যে যে একটা ফিতনা সৃষ্টি হলো, আগামীতে যেন মুসলমানরা উম্মার যেন ফিতনার মধ্যে না পড়ে, এই চিন্তা ভাবনা নিয়ে, এই চিন্তাকে ইসলামের ভাষায় বলা হয় ইজতিহাদ, আরবি ভাষায় বলা হয় ইজতিহাদ। উনি চিন্তা করলেন আগামীতে যেন ভবিষ্যতে উম্মাহগুলো মুসলমানরা ফিতনার মধ্যে না পড়ে। ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানদের বিভিন্ন গোত্রে গোত্রে একটু ফিতনা, একটু কলহ সৃষ্টি হয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তার আলোকে উনি চিন্তা করলেন যে আমি এখন ক্ষমতায় আছি, আমি ইন্তেকালের আগেই আমার পুত্র ইয়াজিদকে আমি দায়িত্ব অর্পণ করে যাচ্ছি। উনি ওসিয়ত করে গেলেন যে আমার মৃত্যুর পরে মুসলমানদের প্রেসিডেন্ট হবে কে? ইয়াজিদ। কিন্তু ইয়াজিদ ভালো শাসক না ফাসিক শাসক? ফাসিক, জালেম, নির্যাতিত শাসক। এই মুয়াবিয়া চিন্তা করলেন, উনি একটা ভালো চিন্তা ভাবনা নিয়ে তার সন্তান ইয়াজিদকে মনোনয়ন করে গেলেন যে আমি ইন্তেকালের পরে তোমাদের কিন্তু প্রেসিডেন্ট হবে কে? ইয়াজিদ। এই কথাটা যখন তিনি বললেন, শুধু বলার সঙ্গেই নয়, তিনি শত শত হাজার হাজার তার লোকজনের কাছ থেকে পরামর্শ ওয়াদাও করে নিলেন, তোমরা মানতে রাজি আছো তো আমার পুত্রকে? দরদের আমার, এই সেই সময় খিলাফতের শুরার সিদ্ধান্ত বাদ দিয়ে মুসলমানদের যে খিলাফতের নির্বাচন হওয়ার যে একটা শুরার মুসলমানদের পরামর্শ, একটা সিদ্ধান্ত, এই রাজনৈতিক এই সিদ্ধান্তর অবসান ঘটিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ইয়াজিদকে যখন এই দায়িত্ব অর্পণ করলেন, তখন থেকেই পরিবারতন্ত্র বা রাজতন্ত্রের সূচনা ঘটেছে। এখন সৌদি আরবের প্রেসিডেন্ট কে? সালমান। উনি কি খেলাফতের শুরার পরামর্শের ভিত্তিতে হয়েছেন না পরিবারতন্ত্র রাজতন্ত্রের ভিত্তিতে হয়েছে? ওই যে তখন থেকে শুরু হয়েছে, তখন থেকে শুরু হয়েছে। এখন এইখানে একটা কথা, আরব অনেকে মুয়াবিয়াকে দোষারোপ করে, কিন্তু দোষারোপ করার, আপত্তি করার
আমাদের এইটা বিষয়টা সাজবে না, তার কারণ একজন বড় সাহাবী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো এমনটা বলা যেতে পারে যে ইজতিহাদ, এই চিন্তা ভাবনা নিয়ে, মুসলিম উম্মার আগাম চিন্তা ভাবনা নিয়ে তিনি তার ইয়াজিদা সন্তানকে মনোনয়ন করেছিলেন। কিন্তু বলুন তো, এটা কি নবীর সুন্নাত বা এটা কি খেলাফতের পরামর্শ? তাহলে সুন্নাতটা কার? এটা নবীর সুন্নাত নয়, এটা খেলাফতের শুরার কোনো সিস্টেম নয়। যদি আপনি বলেন তাহলে এটা হলো মুয়াবিয়ার নিজের সুন্নাত, নিজের মন গড়া। কিন্তু আমরা এই বিষয়ে কোনো আপত্তি বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু জগৎ বিখ্যাত একজন সাহাবী, ওনাদের বিষয়ে আমরা তেমন কিছু বলতে পারবো না। তার কারণ আপনি আমি জাহান্নামে না জান্নাতে যাব জানি না, আপনারা আমার আগে নবীর সাহাবীরা কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। তবে ইজতিহাদ যারা নেতৃত্ব বা যারা ইসলামিক শাসক স্কলার রয়েছেন, ওনারা ইজতিহাদ যদি করেন, এইখানে দুইটা সওয়াব। এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের চিন্তা করে, ভালোর চিন্তা করে ছেলেকে মনোনয়ন করলেন, যদি তার চিন্তাটা সফল হতো, ভালো হতো, তাহলে উনি সওয়াব পেতেন কয়টা? দুইটা। একটা হলো ভালো চিন্তা ভাবনা করার সওয়াব, আর দুই নাম্বার সেটা বাস্তবায়ন হওয়ার সওয়াব। কিন্তু যদি সেটা ভুল হয়, যেমন আমরা মনে করতে পারি যে ইয়াজিদকে দায়িত্ব দেওয়া, এটা হয়তো না দিলে এই ঘটনাটা ঘটতো, নাও ঘটতে পারতো, যদি এমনটাই ভাবি, তাহলে দেখেন এখনো চিন্তা ভাবনাটা যদি ভুল হয়, উনি যে এটা ভুল হয়েছে, কিন্তু মুসলমানদের কিনা একটা ফিকির করেছিলেন, উম্মাহ কিনা একটা ফিকির করেছিলেন, এই জন্য কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা কি পেয়ে যাবেন? সওয়াব পেয়ে যাবেন। সংক্ষিপ্ত ঘটনা এবার শুনুন। 50 হিজরি সনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ইয়াজিদকে ঘোষণা দিলেন, মৃত্যুর আগে জানিয়ে দিলেন। এবার যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, এবার প্রেসিডেন্টকে তার সন্তান ইয়াজিদ এবার প্রেসিডেন্ট। ইয়াজিদ যখন প্রেসিডেন্টের চেয়ারে বসে, দরদির আমার সিরিয়ার মানুষগুলো ইয়াজিদকে মেনে নিলেও মক্কা, মদিনা, কুফার লোকগুলো ইয়াজিদকে মনে প্রাণ থেকে মেনে নিতে পারছিল না। কথা বোঝা যায় কেন পারছিল না? ইয়াজিদ কেন এই সিস্টেম, রাজতন্ত্র সিস্টেমে কেন ইয়াজিদ প্রেসিডেন্ট আমাদের শাসন করবে? তার কারণ সেই সময় নবীজির মুরব্বী সাহাবী অনেক বেঁচে ছিলেন, সেই সময় নবীজির দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন। এটা অনেকে প্রত্যাশা করছিলেন যে কেউ না হলেও হুসাইন দায়িত্ব আসুক, এই জন্য কিন্তু কেউ মেনে নিচ্ছে না। কিন্তু কেউ মেনে নিচ্ছিলেন ইয়াজিদকে। কেন এখানে শিক্ষা গ্রহণ করেন, কেন মেনে নিচ্ছিলেন? কেউ মেনে নিচ্ছিলেন এই কারণে, কেউ দলের স্বার্থে, কেউ চাকরির স্বার্থে, কেউ পকেট গরমের স্বার্থে, কেউ রাজনৈতিক স্বার্থে। দেখেন আমাদেরও তো রদ বদল হয়, অনেক সময় দেখে যে শাসকটা ভালো না, দেখে যে দুর্নীতিবাজ, দেখে যে জুলুম, বাদ দাও, আমার পকেট তো ঠিক আছে, চুপ মেরে থেকে যায়। দেখছে যে আলেম ওলামাদেরকে কর্তন করছে, দেখছে যে আলেম ওলামাদেরকে নির্যাতন করছে, দেখছে যে মসজিদের উপর বিয়াদবি আসে, দেখছে যে ইসলামের উপর আঘাত আসে, ও বাদ দাও, আমার পকেট গরম তো সব ঠিক। এই রকম নীতি আমরা দেখেছি না দেখি নাই? আপনারা বোধহয় বুঝেন নাই। একটু নামগুলো বললে তখন বুঝবেন, আর তখনই জাকির হোসাইন খারাপ। আপনারা যা বুঝেন আর না বুঝেন, আমি আর ওই নিজের ভাত খেয়ে আমি আর ঝাড়ের বাস গাড়ে লিব না। তা আমি বুঝাতে চাচ্ছি, শুধু ওই ঘটনায় শেষ নয়, আমাদেরও এইরকম পরিচিত মনে হচ্ছে কি না? বুঝে নিবেন, অল্প কথায় বুঝে নিবেন। সেই সময় কিছু ব্যক্তির ইয়াজিদকে মেনে নিচ্ছিল, টাকার কারণে, ছেলে মেয়ের পরীক্ষার কারণে, চাকরির কারণে মেনে নিচ্ছিল। কিন্তু কুফাবাসী, মক্কা, মদিনারা ইয়াজিদকে মেনে নিতে পারছিল না। তার কারণ ইয়াজিদ প্রেসিডেন্ট হলো ফাসিক, জুলুমকারী একজন জালেম শাসক। কথা বলুন ঠিক কিনা? এইখানে একটা চমৎকার চিন্তার বিষয় রয়েছে। এই দিকের কুফাবাসীগুলো ইয়াজিদকে মেনে নিতে পারছিল না, তারা হুসাইনকে তামান্না করছিল, হুসাইনকে প্রেসিডেন্ট হিসেবে স্বপ্ন দেখছিল। মদিনায় বারবার হুসাইনের কাছে চিঠি আসে, আমন্ত্রণ আসে, ওয়েলকাম জানায়, ইনভাইট করেন, হুসাইন তুমি চলে আসো, আমরা কুফাবাসী তোমার জন্য তাকিয়ে আছি, তুমি আসো, তোমার হাতে আমরা বায়াত গ্রহণ করব,
তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করে তোমার নেতৃত্বে আমরা তোমাকে প্রেসিডেন্ট করব বলি সুবহানাল্লাহ। ওয়েলকাম করলেন প্রেসিডেন্ট কারা? কুফাবাসীরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা উনি মুরব্বীদের সামনে, ওনার তো মুরব্বীরা আছে চাচার বয়সে, বাপের বয়সে, মুরব্বীদের বলছে, ও সাহাবীরা, আপনার তো আমার বাপ চাচার বয়স, আপনার আমার চাচার মতন, আপনাদের কাছে আমার একটা পরামর্শ, আপনারা বলুন তো, কুফাবাসীগুলো তো ওনারা তো ইয়াজিদকে মেনে নিতে চাচ্ছে না, আমাকে বারে বারে ওয়েলকাম করছে, ইনভাইট করছে, আমাকে ডাকছে, ওরা চাতক পাখির মতন চেয়ে আছে, ওরা চাচ্ছে আমি গেলে ওরা আমাকে, আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমাকে গ্রহণ করবে, আমাকে প্রেসিডেন্ট করবে, তো আপনাদের পরামর্শটা কি? এবার মুরব্বী সাহাবীরা বললেন যে হুসাইন খবরদার, হুসাইন তুমি যাবে না, তুমি কুফায় যাবে না। কেন তুমি যাবে না? তার কারণ হলো কুফাবাসীর আবেগটা বেশি, ওদের কথা কাজের মিল নেই, ওরা সকালে একটা আবেগ দেখায়, বিকালে খবর নাই, রাতে একটা সিদ্ধান্ত নেয়, ঘুম থেকে উঠে খবর নাই। এই কথা বললেন, তুমি যেও না হুসাইন, তুমি যেও না। এই পরামর্শটা দিলেন কে? নবীজি মুরব্বী সাহাবীরা। আমরা যতই কথা বলি, যার যে বয়সের মুরব্বী কিন্তু একটা অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে। যাদের বয়স 30, 50, 60 বছরের যারা অভিজ্ঞ, তাদের একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা আলাদা বেশি আছে না নাই? মুরব্বী না মানা করলেন, তৎক্ষণাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠিয়ে দিলেন কুফায়, যাও তুমি বিষয়টা পর্যবেক্ষণ করে আসো। বিষয়টা, ঘটনাটা আসলে কি সত্য না ভেজাল আছে? হুসাইন রাদিয়াল্লাহু কাকে পাঠালেন? ওনার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠিয়ে দিলেন কুফা নগরীতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই যখন আসলেন, কুফা নগরীর মানুষগুলো তাকে ওয়েলকাম জানালেন, তাকে সংবর্ধনা দিলেন, তাকে মেনে নিলেন। ওনার হাতে হাজার হাজার মুসলমানরা বায়াত গ্রহণ করলেন। দরদিরা আমার, এই কথাটা চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিল হোসাইনকে খবর পৌঁছে দিলেন, ও হোসাইন তুমি আসো, তুমি আসো, অবশ্যই পরিবেশ আমাদের অনুকূলে, হোসাইন তোমাকে এরা মেনে নিবে, তোমার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করছে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি তুমি চলে আসো। এই কথা সত্য, মুসলিম বিন ওয়াকিলকে মেনে নিয়েছে, মুসলিম বিন ওয়াকিলের হাতে বায়াত গ্রহণ করেছে হাজার হাজার ব্যক্তি, এটাও সত্য। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমার সাথে কে কে যেতে চাও? স্বৈরাচার, ফাসিক, জালিম শাসক ইয়াজিদের বিরুদ্ধে আমি লড়াই করে মুসলমানদের জন্য আমি প্রেসিডেন্ট হতে চাই, বলি সুবহানাল্লাহ। নিজের স্বার্থে নয়, মুসলিম উম্মার স্বার্থে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কোন বর্ণনায় এসেছে ৭৭ জন, কোন বর্ণনায় এসেছে ৭২ জন, কোন বর্ণনায় ৭৫, ৭৬ বা ৮০ জন মাত্র সদস্য, ৭২টাই বেশি পাওয়া যায়। ৭২ জন সদস্য, যেইখানে পুরুষ ছিলেন, নারী ছিলেন এবং অসংখ্য শিশু ছিলেন। কতজন সদস্য? ৭২ জন সদস্য নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। তাও কেউ কেউ বারণ করেছিলেন, বলছে না, আমি মুসলমানদের কল্যাণের জন্য এগিয়ে যেতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়েছেন রাস্তার মধ্যে, তখন ওনার কাছে খবর চলে আসে, যে তোমার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করা হয়েছে। ওনার সাথে যারা ছিলেন অনেকে বলছিলেন, হোসাইন সামনের দিকে আগানোর দরকার নাই, চলেন আমরা পিছনে যাই, আমরা ফিরে যাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামনে অগ্রসর হয়েছি, বাতিলের সাথে মোকাবেলা ছাড়া কোনো কথা নাই, পিছনে সরব না, আপনারা গেলে চলে যেতে পারেন। একজনও যেতে রাজি হয় নাই। দরদিরা আমার, এইদিকে ইয়াজিদ বাহিনীর গুপ্তচর, তার সৈন্যবাহিনীরা ইয়াজিদের কাছে খবর পৌঁছে দেয়, ও লিডার, ইয়াজিদকে বলে, প্রেসিডেন্ট আপনি কি খবর পেয়েছেন? হোসাইন তো ক্ষমতা নেওয়ার কারণে, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার কারণে হোসাইন রওনা দিয়েছে, আপনি কি খবর পেয়েছেন? বলছে, তাড়াতাড়ি হোসাইনকে তুমি আটকিয়ে দাও, হোসাইনকে পাকড়াও করো, হোসাইনকে আটকিয়ে দাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ ৭২ জন মুসলমানকে নিয়ে যখন কারবালার প্রান্তে উপস্থিত হয়েছে, কারবালার প্রান্তে হাজির ফুরাত নদীর তীরে,
সেই সময় ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনীরা হুসাইন এবং মুসলমানদের ৭২ জন সদস্যকে ওই জায়গাতে আটকিয়ে ফেলে, বলি নাউজুবিল্লাহ। ফুরাত নদীতে আটকে ফেলে। লম্বা ঘটনা সারসংক্ষেপ হলো এই, আটকে ফেলার পরে দিন যায়, রাত যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আমার ভাইরা এক ফোঁটা পানি পর্যন্ত কাউকে দেয় না। আলী আসগর ছোট্ট ৬ মাসের শিশু, দরদে আমার ক্ষুধার জন্য মায়ের স্তনে দুধ নাই, পানির জন্য যখন একটু পানি দাও, এই শিশু তো কোনো অন্যায় নেই, পাপ না, আমাদেরকে হত্যা করো। ওই সন্তানকেও শহীদ করা হয়েছে, ওই সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। এইদিকে মুসলমান হুসাইনের দিকে মাত্র ৭২ জন মুসলমান, আর ওই দিকে ইয়াজিদ বাহিনীর হাজার হাজার সৈন্য রয়েছে। এটা কি কোনো যুদ্ধ হতে পারে? যখন লড়াই শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, একে একে ৭২ জনের সবাই শাহাদাত বরণ করতে শুরু করলেন। আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে সবাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনারা যারা বেঁচে আছেন আপনারা না হলে চলে যান, আপনারা ফিরে যান, আমি একাই লড়তে চাই। এমন ঐক্য ৭২ জনের মধ্যে ছিল, হুসাইন তোমাকে একা ফেলে আমরা কোথাও যেতে পারবো না, একজনও যাই নাই। এইভাবে সবাই শাহাদাত বরণ করে। দরদিরা আমার, সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হকে এবার সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে অগ্রসর হয়, একটা তীর দিয়ে একটা বড় আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শেষ করে দেয়। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই নবীর কলিজার টুকরা দৌহিত্র, নবীজির আদরের নাতি হুসাইনের দেহ থেকে কল্লাটাকে তারা আলাদা করে দেয়, বলি নাউজুবিল্লাহ। কারবালার শিক্ষাটা কি শুনুন। কারবালার শুধু শিক্ষা হায় হোসেন হায় হোসাইন করে রক্তাক্ত হওয়া নয়, কারবালার শিক্ষা হলো শোক মিছিল করা নয়, কারবালার শিক্ষা হলো মাতম উদযাপন করা নয়, কারবালার শিক্ষা হলো, কারবালার ১ নম্বর শিক্ষা হলো হক কখনো বাতিলের কাছে আপোষ করে নাই। কারবালার ১ নম্বর শিক্ষা কি? হক কখনো বাতিলের সাথে আপোষ করবে না। ২ নম্বর শিক্ষা হলো অবশ্যই অবশ্যই মুসলিম উম্মাহকে ঐক্য থাকতে হবে, জীবন গেলে চলে যাক, মুসলমানদের ঐক্য কখনো নষ্ট হবে না। কিন্তু এই শিক্ষাগুলো আমাদের মাঝে নাই, আমরা যা ইচ্ছা তাই করে উদযাপন করি। দরদির আমার, এটা হলো সার সংক্ষেপ, খুবই সংক্ষিপ্ত প্রেক্ষাপট।